বড় বউ, বড় বউ, জিমা, কই থাকো? আসতে এত সময় লাগে কেন? এই তো ঘরে কিছু কাজকর্ম করতেছিলাম। কি লাগবে আপনার কোন? এই যে নবাব জাতি আসছে। এই তুমি ছোট বৌমার ঘর ঝাড় দাও না কেন এখনো? আর তুমি জানো না ছোট বৌমা বেটি না খেলে চলে না? সকালবেলা বেটি খাওয়ার অভ্যাস, বেটি দাও না কেন? মা, সকাল থেকে রান্ধনে কিছু ছিল না তো, ওই দুপুরে রান্না বান্না করতেছিলাম। মাঠ থেকে কিছু শাক পাতা উঠায় নিয়ে আইছি, ওইগুলা করতে করতে দুপুর হয়ে গেছে। আর ছোট বড় ঘরে তো সব কিছু আছে, চা পাতা, ফ্লাক্স, একটু গরম করে খাই নিলেই তো হয়। দেখছেন আম্মা কত বড় সাহস, আমি নাকি চা বানাইয়া খামু। আরে চায়ের জিনিসপত্রগুলো আমার বাপে বিদেশ থেকে কত শখ কইরা পাঠাইছে, আমি নাকি ওগুলো এখন খায়া খায়া শেষ করবো। ছোট বউ চা করে খাইবে মানে কি করতে চাও তুমি? তোমার জামাই সংসারে টাকা পয়সা কম দেয়, তুমি একটু গায়ে গতরে খাইটা শোধ করে দিবা, আর তুমি হুকুম করো ছোট বউরে? কত বড় সাহস তোমার! আম্মা, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি কোনো হুকুম করতেছি না। আমি তো খালি কইতেছি যে আমার একটু রান্না বান্না করতে দেরি হয়ে গেছে, এই জন্য দেই নাই। আর ছোট বড় ডাকুন কেমনে, ও তো একটু হয়েছে হয়েছে, মুখে মুখে তর্ক করবা না, বুঝছো? কি হয়েছে মা? তুমি সব সময় ওর লাগে এমনি রাগারাগি করে কথা বলো। কি আর হইব, রাগারাগি করবো না? তোর বউরে কি আমি সহক করে একটা বিছানায় ঘুম পাড়ায় থুমু? হ্যাঁ, সংসার একটা সংসার, কয় ঘরে কাম, এইটা করতে তার হুকুম করা লাগে ছোট বউরে। কেন তুই একটু কামে কাজে কম করস, এই সংসারে টাকা কম দেস, সৈকত টাকা বেশি দেয়, তাই সৈকত তোর বউ কাম করবো কিসের জন্য? তোর বউ কি গায়ে গতরে খাইতে একটু শোধ করতে পারে না টাকা পয়সা? হ্যাঁ মা, তুমি ঠিকই করছো। আমি তো বেশি কামাই গুলাই করতে পারি না, এই জন্য এই সংসারে তেমন দামও নাই। ওর তো সারাদিন কাজ করতেই হবে। হ, করতে তো হইবই। আর তাছাড়া আপনি তো এবারই সৎ পোলা। এই, তুমি কারে সৎপোলা কইতেছো? হ্যাঁ, এই ফেরেস্তার মতো মানুষটা গাধার মতো খাটে এই সংসারে, কারে সৎপোলা কইতেছো? তোমার স্বামী যতটা না দেখে মারে, তার থেকে বেশি আমার স্বামী দেখে, এই সংসারের কথা চিন্তা করে, আর তুমি তারে সৎপোলা কইতেছো? সৎ পোলারে সৎ পোলা কমু না তো কি কমু, নিজের পোলা কমু। হ্যাঁ, তাই তো, সতই তো। তুমি আবার সাফাই গাইতেছো কেন? সৎ না ও, সৎ সৎই হয়, সৎ কখনো আপন হয় না। মা, তুমি আমারে সৎ ভাবো, আপন ভাবো, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমার সবসময় নিজের আপন মাই মনে করি। সব কত আপন পোলা হইতে চায়। আমার কি পোলার অভাব পড়ছে? আমার পেটের পোলা নাই? হ্যাঁ, পোলা হইতে চায়। ওই যে আমার পোলা চলে আসছে। তুমি এখানে দাঁড়ায় রইছো, আমি তোমার ডাকতেছি। আরে আমি তো রেডি হয়েই দাঁড়ায় আছি, চলো। চলো, কই যাস বাবা সৈকত? আমাদের একটু শহরে কাজ আছে। কেন, কিছু বলবা? বাবা, আমার শরীরটা কদিন হলো খুব একটা ভালো যাইতেছে না, কোমরে ব্যথা করে এই যে দুই পাশে, আর রাত্রিবেলা একটু জ্বরও আসে, একটু ডাক্তার দেখাইলাম নি। এই হয়েছে তোমার সমস্যা। তুমি তো ঔষধ মুড়ির মতো খাও, কিছু হইলেই এই ব্যথা সেই ব্যথা, ঔষধ ঔষধ ঔষধ। আরে বাবা, বয়স হইলে শরীর একটু ব্যথা বেদনা বাড়ে, তখন কি করতে হয়? একটু গরম সেক দিতে হয়, একটু তেল মালিশ করতে হয়। আসো তো গ্রামে, তো গ্রামের অবস্থা পালন করবা। শহরের মধ্যে তো ওষুধ ওষুধ করো কেন? ওষুধের সাইড এফেক্ট আছে জানো না? আর আম্মা, আপনারা যে ওষুধ না দিব, আপনার পোলার কাছে তো 1 টাকাও নাই, কোত্থেকে ওষুধ না দিব? ও ও, তাই তো। আচ্ছা, আমরা যাই। আর শোনো, মানুষ যখন কেউ কোথাও যাইতে থাকে, পিছন থেকে ডাকতে হয় না, বুঝছো? এই ভুল আর কইরো না। আচ্ছা, চলো চলো। সৈকত, এই, তুমি একটু পরে বাজারের দিকে যাইতেছো না? মার নাকি কোমর ব্যথা করতেছে, দেখো তো একটু ব্যথার ওষুধ ওষুধ পাওয়া যায় কিনা। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না। আমি শুধু ওষুধ না, আরো তোমার চিকিৎসার যত টাকা পয়সা লাগে ব্যবস্থা করার চেষ্টা করতেছি। টাকা পয়সার ব্যবস্থা করবো? সংসারে টাকা দিতে পারে না, আর টাকা পয়সার ব্যবস্থা করতে পারবো? এই দাঁড়াও, এইভাবে যে গট গট করে হেঁটে যাচ্ছ, আমার কথা শুনো। আরে বাবা, কি কথা? কথা তো তুমি বাসায়ও বলতে পারতে। এই, একদম চিৎকার করে কথা বলবে না, আস্তে কথা বলো। বাসায় সব কথা বলা যায় না, সেজন্য আমি তোমাকে রাস্তায় আটকাইছি। কি এমন তোমার কথা যেটা বাসায় বলা যায় না, রাস্তায় বলতে হবে? বলো। এই যে আমরা যে ফ্ল্যাট নিচ্ছি,
এটা যেন তোমার ফ্যামিলির কেউ ভুলেও না জানে, বিশেষ করে তোমার ওই ভাবি ভাইয়ের বউ এরা যেন কিছুতেই না জানে। শুধু ভাবি ভাইয়ের বউ না, মা, মাকেও জানানো যাবে না। যদি মা শুনে আমরা শহরে ফ্ল্যাট কিনছি, তাহলে মাও আমাদের সাথে পেছন পেছন চলে যাবে শহরে থাকার জন্য। আমার মাকে তো তুমি চেনো না। আমার তো ছোট থেকে খুব স্বপ্ন ছিল আমি শহরে গিয়ে একটা ফ্ল্যাট করব। সেই ফ্ল্যাটে আমি, আমার বউ একসাথে সংসার করব। এসব জঞ্জালের মধ্যে মানুষ থাকে, গ্রামে কেউ থাকে, একেবারে নোংরা, ডাস্ট আমার একেবারে ভালো লাগে না। আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে, বুঝতে পেরেছো? শুধু কি একা তোমার ফ্ল্যাটে থাকার ইচ্ছা? আমার কি ইচ্ছা নাই? এসব গ্রামে এইসব লোকজনের সাথে কি আমার থাকতে ইচ্ছে করে? তোমাকে তো আমি বিয়ের পর থেকেই বলতেছি একটা ফ্ল্যাট নাও, আমি এখানে থাকতে পারবো না। ঠিক আছে চলো, নাহলে বাস ধরতে পারবো না আজকে। চলো। রহিম ভাই, ভাই কাজ কাম কেমন চলে? ভালোই চলে ভাই। কালকের পানি দিছি, কি কইছে আজকের আবার দিছি, এটা শুকাইলে কালকের আবার দেবো। আর মিস্ত্রিরা কি কইছে, আইবো আবার? মিস্ত্রি কালকের আসবে। আচ্ছা, আর এমনি কাজ কাম ভালো হইতেছে না? হ্যাঁ, কাজটা ভালো। দেখে হইনা রাখেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাই আরিয়ান, ভাই আসছেন? আমার কিছু কথা ছিল। আচ্ছা রহিম ভাই, আপনি তাহলে যান, আমরা একটু কথাবার্তা কই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনি কাজে যান। ভাই আরিয়ান, তুই আমার কিছু টাকা পয়সা দিতে পারবি? টাকা পয়সা লাগবো কেন ভাই? টাকা পয়সা দিয়ে কি করবে? আসলে আরিয়ান, তুই তো বিয়ে শাদী করস নাই। বিয়ে শাদী করলে বুঝতি যে টাকা পয়সা কেন লাগে, সংসারের কত খরচ। তাই কইছিলাম যে তুই যদি আমার কিছু টাকা পয়সা দিতি তাহলে ভালো হইতো। এটা ঠিক কইছেন যে আমি বিয়া শাদী করি না, কিছু টাকা পয়সা আমার থাকে প্রতি মাসে বেতন থেকে। আপনার সংসারের খরচ, আপনার তো সৎ মা, তো সংসারের খরচ কিসের? আরে ভাই, তুই এটা কি কস? সৎ মা হয়েছে দেখে কি হয়েছে? আরে আমরা সৎ মারে উল্টা পাল্টা মিনিং করি। সৎ মা হইল যে সৎ থেকে সন্তান লালন পালন করে, তারে সৎ মা কয়। আমার মা অনেক ভালো আছে। আচ্ছা, এত কথা কওয়ানোর দরকার নাই, তুই আমার কিছু টাকা পয়সা দে ভাই। হ ভাই, টাকা পয়সা আপনি চাইছেন, আপনার আমি টাকা পয়সা না দেই? আপনি আমার চাকরিটা নেওয়ার সময় অনেক সাহায্য করছেন, আপনি না থাকলে তো আমার চাকরিটা হইতোই না। আপনার জন্যই আমার এত কিছু। কি খোঁজ ভাই, তুই কত ভালো মানুষ। তুইও তো চাকরি লওয়ার পরে আমারে অনেক সাহায্য করস, কাজে কামে আগায় দেস। সমস্যা নাই ভাই, যার কপালে যা আছে ওইটা তো হইবই। আল্লাহ তোর ওইখানে চাকরি রাখছে দেখে তোর চাকরি হয়েছে, আমি তো মাত্র উছিলা। আচ্ছা ভাই, কয় টাকা লাগবে আপনার? এই 10-15 হাজার টাকা দিতে পারলে ভালো হইতো। আচ্ছা ভাই, এই মাসে আমার স্যালারি থেকে কিছু টাকা বাদ ছিল, দেখি আমার কাছে কয় টাকা আছে, আমি আপনাকে দিই তাহলে। এই নেন ভাই, এই 10,000ই আছে, দেখেন আপনার বিপদ উদ্ধার হয়নি। ভাই, তুই আমার এই বিপদের সময় যে উপকার করলি, আমি চিরকৃতজ্ঞ থাকব ভাই। না না ভাই, কিসের উপকার? আপনি আমার একসময় উপকার করছেন, আমি আপনার উপকার করতেছি। এটা ভাই ভাইয়ের একটা সম্পর্ক। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমি গেলাম তাহলে। মা, মা, মা ঘরে আছো? কি হয়েছে? এত সারের মতো চিল্লাইতেছিস কেন? কি হয়েছে? না, ওই যে তুমি টাকার কথা কইছো না, এই যে কিছু টাকার ব্যবস্থা করছি, নাও তুমি এটা দিয়ে ওষুধপত্র খাইও। টাকা? তুই টাকা পালি কোনে? ওই যে মা, আমি যার লগে কাজ করি পরে কইছি মা অসুস্থ, কিছু টাকা পয়সা দিতে ধার দিছে। মা, তুমি আমার বউর লগে একটু খ্যাট কম করো, একটু কাজ কম করাইও। সংসার কাম করতে হইব না মায়া মানুষের? হ্যাঁ, এবারে বউ আছে কি খাটে শুয়ে থাকার নাকি? হ্যাঁ, মায়া মানুষ তো কাম করবই, কাম করার জন্য মায়া মানুষের জন্ম হয়েছে। শ্বশুর বাড়িতে আসলে কাম করাই খাওয়ান লাগে। আচ্ছা ঠিক আছে, কলি যখন দেখি একটা বুয়া টুয়া রেখে দিবনি। আর মা, তোমার শরীরটা তো বেশি ভালো না, তুমি এই টাকা দিয়া একটা ভালো ডাক্তার দেখাও। এটা হাতে ডাক্তার দেখানো যাইব? হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে তো এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট দিব, কত টাকা লাগে তার নাই ঠিক। এটা হাতে ডাক্তার দেখা নিব না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার আরো টাকার ব্যবস্থা করে দেব, তবু চিকিৎসা করো। তুমি অসুস্থ থাকলে আমার ভালো লাগে না মা। আচ্ছা দেখা যাবো, টাকা দিস, তাহলে আসি। যা ঘরে যা।
বড় বউ, জি মা। তুমি এখনো মাজা ঘষা করতেছো, আমি সারা বাড়ি খুঁজতেছি তোমারে, খুঁজে পাইতেছি না। শোনো, একটু চাল বাড়া দিও আর একটু ভালো মন্দ রান্ধতে আজকে, বুঝছো? ফ্রিজ থেকে গরু গোস্ত বাই করো আর ওই যে চিংড়ি মাছ বোনা করো। মা, এত কিছু রান্ধন আজকে হঠাৎ করে? বাড়িতে মেহমান আসবো, আমার ছোট ভাই আসতেছে। ও, ছোট ভাই বলতে ওই যে ছোট মামা, শুভ মামা? হ, শুভ মামা। ও আবার ওই যে চিংড়ি মাছ বোনা খাইতে পছন্দ করে, বুঝছো? শাক সবজিও রান্ধো, ভালো মন্দ রান্ধো। আচ্ছা আচ্ছা মা, আমি রান্দা রাখুন না ঠিকভাবে। উফ, কি হয়েছে মা? ব্যথাটা কি আবার বাসছে? পারবো না। যে টাকা দিছিল ওইটা খালি ওষুধ আনছে, ওইটা ডাক্তার দেখায় নাই কিছু না, খালি ওষুধ খায় কি ব্যারাম সারে নাকি? আর শোনো, একটু গায়ে গতরে খাইতো। তোমার জামাই যে টাকা দিছিল সেটা তো এখন প্রায় শেষ হয়ে গেল, তাই বলে মনে করো না যে এই টাকা দিয়ে সব চলবো। আরও টাকা দিক, তারপরে একটা বুয়া রেখে দেবো, তখন তুমি আরামায়েশ করে চলো। মা, আপনি কোথায় কোথায় আমার এত খোঁচা দিয়ে কথা কেন কম তো? আপনি তো দেখেন যে আপনার বড় ছেলে কম চেষ্টা করে না এই সংসারের মানুষগুলো যেন ভালো থাকে, সেই জন্যে মাথার ঘাম পায়ে ফাইলা পরিশ্রম করে যে টাকা পায় পুরোটাই আপনার হাতে উঠায় দেয়। এরপরেও আপনি কথা কইতে একটু কোনো চিন্তা করেন না। এই যে শুরু হলো ফ্যাট কান্দুনি, ঠিকভাবে রান্নাবাড়ি করে রাখো। আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ঠিকঠাক মতো সব কিছু রান্নাবান্না করে রাখি না। আচ্ছা, খারাপ, আমি নিয়ে যাই, চলেন। একা যাইতে পারবেন না? আমি পারবো না না না, আমি দৌড়তেছি। জানো বুবু, বুবু, ও বড় বুবু, কেমন আছিস ভাই? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুকাই গেছিস কেন তো? কই, আসলে তোমার অনেকদিন যাবত দেখতেছিলাম না তো, তাই ভাল লাগতেছিল না, তাই কোনো কিছু না বলে আমি আজকে চলে আসছি। খুব ভালো করছো, তুই আইসস, আমি খুব খুশি হয়েছি। বড় বউ, বড় বউ, ছোট বৌমা, এই দেখে যাও কে আসছে, দেখো তোমার মামা শ্বশুর আসছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তোমার সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সালাম করো। না না না, থাক, সালাম করতে হইব না, অনেকদিন পরে সবাইরে দেখলাম তো খুব ভালো লাগতেছে আমার। বুঝলে বৌমা, তোমার মামা শ্বশুর মনে করছে কি চুপ চুপ করে আসছে এই বাড়িতে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু ওদিকে যাওয়ার বউ আমার ফোন করে সব কয়ে দিছে সে আইতেছে। আমি তো সব কিছু রান্নাবাড়ি কইরা একেবারে ঠিকঠাক করে রাখছি, বড় বউ তো সব রান্না করে রাখছে। তাহলে আর সারপ্রাইজ থাকলো কই থেকে? আসলেই না, মাইয়া মানুষের পেটে কোনো কথা থাকে না। ওরে আমি একটা কথা বইলা আসছি যাতে না জানে, ও কাউরে না বলে, আর কি করলো? শেষ পর্যন্ত সবকিছু তোমার বইলা দিল। এটা হইলো বলো? শোন, তোর জন্য তো পছন্দের খাওয়া চিংড়ি মাছ, গরুর মাংস, মুগের ডাল সব রান্না করে রাখছে বৌমা। ও, তাইলে বড় বউ সব রান্না করছে, তাই না? আসলে ওর ভালোবাসার টানেই তো আমি বারবার এই বাড়িতে চলে আসি। কি কইলি? আরে না, এক্সাইটমেন্টে মুখ ফসকে চলে আসছে। আসলে তোমাদের সবার ভালোবাসার টানে তো আমি এই বাড়িতে চলে আসি বারবার। আচ্ছা, তুই কি এখানে খাওয়াই খাওয়াই সব কথা শেষ করবি? চল ঘরে চল। বড় বৌমা, রান্নাবাড়ি সব হয়েছে? সকালবেলায় তো সব কিছু রেডি করে রাখছি, মামার এখন হাত মুখ ধোক, আমি খাবার দিতেছি। তুমি সব রেডি করো না, চল ঘরে আয়। ও, তুমি কতক্ষণ যাবত বই রইছ? লও, পানিটা খাও। কইছিলাম কি, মা শরীরটা তো দিন দিনই খারাপ হইতেছে, রাত্রে জ্বর আয়ে, কোমর ব্যথায় অস্থির। আমি দেখতেছি মহিলাটা কেমন ছিল আর কেমন দুর্বল হয়ে যেতেছে। কিছু ভাবছো? ওনার তো ভালো একটা ডাক্তার দেখানো দরকার। ডাক্তার তো দেখান দরকার, কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার। আর কিছু টাকা জোগাড় করছি, আরিয়ানের কাছ থেকে টাকা আনছিলাম না, ওই টাকাটা কালকে ফেরত দিতে হইব।
কি কও কালকে দিন লাগবো? কালকে কই পাইবা? আমারও তো গয়না টয়না যা ছিল সব বিক্রি করে দিছি আগের বার। এখন কি করবা চিন্তা করছো কিছু? টাকা যেহেতু ওরটা জোগাড় করছি, কালকে ওর টাকাটা দেই, তারপর একটা ব্যবস্থা হইব। আচ্ছা, আমি জামা কাপড় পাল্টাই, তুমি ভাতটা বাড়ো। হ যাও। ও এগুলো মনে হয় এবার পাঠিয়েছে তাই না? হ্যাঁ, এত গিফট পাঠায়, মাঝে মাঝে তো চাইলে আমাদেরও গিফট করতে পারো। বলবো তোমার জন্য পাঠাইতে, বলি তো কিন্তু মনে থাকে না, বুঝলি? আরে নার্গিস কখন আইলা? আসছি, কিছুক্ষণ আগেই আইছি। তুমি আইসা একটাবার ডাক দিবা না আমারে? তোমার কাছে আইছি নাকি? আমি তো আইছি আমার ভাইয়ের বউর সাথে দেখা করতে। এমনি করে কইতাছো কেন? এমনি তোমার বড় ভাবি ওই। হ্যাঁ, তুমি আমার ভাইয়ের বউ, কিন্তু সৎ ভাইয়ের বউ। হ ভাবি, ও যা কইছে একদম ঠিক কথাই কইছে, সৎ ভাইয়ের বউ। এই কথাটা যেন আর বারবার উল্লেখ কইরা দেখাই দেওয়া না লাগে। ভাবি, তোমারে না খুব ভালো কইরা আমার চিনা আছে। তুমি হচ্ছে হিংসুইটা। ওই যে দেখছো আয়শা, ও আমার সাথে বসে একটু কথা বলতেছে, ও অমনি দৌড় মাইরা চলে আসছো। মনে করছে কি আমার জন্য কি না কি নিয়ে আসছে, ওই লোভ আর সামলাইতে পারো নাই। না না, শুধু এমনি করে কেন কথা কইতেছো কও? অনেকদিন পরে দেখলাম নার্গিস আইছে, ভাবলাম যে যাই একটু দেখে আসি। তোমাকে ডিস্টার্ব করার জন্য কিন্তু আমি আসি নাই। এখানে ভালো মতো শান্তিতে বসে আড্ডাও দিতে পারবো না। আমরা একটু কথা বলবো, ওইখানের মধ্যে আসে ডিস্টার্ব শুরু করে দিছে। চলো তো যাই। কি হয়েছে ভাই, এত তাড়াহুড়ো করে ডাকলাম? ভাই, তোর কাছ থেকে যে টাকা নিয়েছিলাম, ওই টাকাটা আমি ম্যানেজ করছি, তাই চিন্তা করলাম তোর টাকাটা তোরে দিয়ে দে। নে ভাই। আরে ভাই, টাকাটা থাকতো তোমার কাছে, আমি তো এখন চাই নাই তোমার কাছে টাকাটা। কি কস ভাই, ওই যে একটা কথা আছে না, শ্রমিকের মাথার গাম পায়ে পড়ার আগেই তার দেনা পানা শোধ করে দেওয়া উচিত। আর আমি তো তোর কাছ থেকে ধার নিছি, সময় মতো যদি না দেই তাহলে তো তুই উল্টা পাল্টা চিন্তা করবি, আর আমারে কোনো ধার দিবি না। ধর তো। আচ্ছা আনছো যেহেতু দাও। ভাই, ওই কইছিলাম কি, আমার আরো কিছু টাকার দরকার আছিল, এই 8,000 টাকা গিয়ে আমারে ধার দিবি? তুমিও না ভাই, তুমি কি আমার লাগে মজা করো? তোমার টাকা লাগবে তুমি রাখতা, আমি তো তোমার কাছে টাকা চাই নাই, তো এইটা আবার দিতে আইসো কি লিগা? না না, এখন তোর কাছ থেকে যে ধার নিছি, এই টাকাটা যদি আমি না দেই তাইলে তো মনে কর যে আমি আমার কথা ওয়াদা রাখলাম না। তাই আমি ওয়াদাটাও রাখলাম, আবার নতুন করে ধার চাইলাম। আচ্ছা এখন কেন টাকাটা লাগবে কত একটু শুনি। আসলে মা অনেক অসুস্থ, তারা ভালো একটা ডাক্তার দেখানো লাগবে। আপনার মা অসুস্থ? তাহলে আপনার ছোট ভাই, সে তো আপনার মার আপন পোলা, সে টাকা পয়সা দেয় না? আবার শুনলাম ঢাকা আবার ফ্ল্যাটও কিনতেছে, সব আপনি একলা করবেন? দেখ ভাই, সে আমার ছোট ভাই, ঠিক আছে, এখন সে যদি তার নিজের দায়িত্ব নিজে পালন না করে, আমি কি তার দায়িত্ব পালন করতে জোর করব? এটা আমি পারব না ভাই। ওর দায়িত্বও পালন করতেছে না, আর আমার মায়ের দায়িত্ব আমি কি পালন করব না? আমার যেটুকু পালন করা দরকার আমি সেইটাই করতেছি। তাও আপনি হয়েছে গিয়া সৎ পোলা, সে হয়েছে গিয়া তার মার আপন পোলা, আপন পোলা না দেখা আর আপনি সৎ পোলা হইয়া এত কষ্ট করতেছেন আপনার মাল্লিকা। দেখ ভাই, তোর কাছে আমি টাকা ধার চাইছি, তোর যদি মন চায় দিবি, নাহলে উল্টা পাল্টা কথা কবি না। সৎ মা আপন মা এগুলো আমি কিছু বুঝি না। সে আমার মা, সে অসুস্থ, তার ডাক্তার দেখান লাগবো, আমার টাকা জোগাড় করতে হইব। তুই যদি না পারস দরকার নাই। না না ভাই, রাগ করতেছ কেন? আমি তো এমনি কইলাম, তুমি তো নিজে চিন্তা করো না। আমি বুঝাইতে চাইছি তোমার একটু নিজে চিন্তা করা দরকার। সবার দায়িত্ব মিলেমিশে নিলে একটু হালকা হয়, তুমি তো একলা অনেক কষ্ট করতেছো ভাই। শোন ভাই, তোর একটা কথা কই, পৃথিবীতে সব মানুষই যদি স্বার্থপর হয় তাহলে কে ভালো মানুষ ক? কিছু মানুষের স্বার্থপর ছাড়া হইতে হয়, নাইলে দুনিয়া টিকবো না, বুঝছস? ভাই তোমারে দেখে আমি মুগ্ধ, তুমি নিজে চিন্তা না কইরা সৎ মার লিগে এত কষ্ট করতেছো। আচ্ছা এই নাও 8,000 টাকা, আর চাচিরে ভালো জায়গায় ডাক্তার দেখাইও। আচ্ছা ঠিক আছে, গেলাম ভাই। ঠিক আছে। কি ব্যাপার বাবু, তোমার মনে হয় ঠান্ডাটা বেশি লেগে গেছে তাই না? তুমি এইভাবে কাশতেছো কেন? না রে ভাই, ঠান্ডা তো বেশি না, রাতে রাতে জ্বর আহে। ওই যে এখানে বিষ, মানে কোমরের বিষটা, মনে হয় যে কিডনির যে সমস্যা হয়েছে না,
এই জন্য কি কইতেছো তুমি এত অসুস্থ তো তোমার পোলারা তোমার টাকা পয়সা দেয় না চিকিৎসা হওয়ার লাইগা? সৈকত তো অনেক টাকা চাকরি করে, ও তোমার টাকা পয়সা দেয় না? না, সৈকত কোনো টাকা পয়সা দেয় না। কি কইতাছো? সৈকত তোমার টাকা পয়সা দেয় না? তাহলে তুমি চলো কেমনে? তুমি মাঝে মধ্যে আমারও টাকা পয়সা পাঠাও, তাই না? তুমি আমারে টাকা পাঠাইতেছো, তুমি নিজে চলতেছো, তুমি টাকা পাইতেছো কই থেকে? ওই যে বড় পোলা মেঘ কিছু কিছু করে টাকা দেয় চিকিৎসার জন্য, ওই দিয়ে চিকিৎসা করি। আর কিছু বাঁচাইলে তুই যখন ফোন করস কি হল মধ্যে মধ্যে ধরেও দিই। ও, তার মানে তোমার নিজের পেটের পোলা তোমার টাকা পয়সা দেয় না, তোমার সৎ পোলা তোমার টাকা পয়সা দেয় চলাফেরা করার জন্য। আস্তে ক, কি আর করবো, সব কপাল রে ভাই, কপাল। কপালে থাকলে যাওয়াই তাই হইছে। হ, সবই বুঝছি। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। মা, এই যে আমি তোমার জন্য কিছু টাকা জোগাড় করছি, এই টাকা দিয়া তুমি ডাক্তার দেখা ধরো। আর তোমার বড় বৌমারে আমি বলে দিতেছি সন্ধ্যাবেলার জন্য তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। টাকা দিলি তুই কই পাস টাকা? তোরই তো চলে না বাজান। আর কি দরকার আমার চিকিৎসা করা? কি করবো, তুমি আমার মা, তোমার চিকিৎসা আমি কোনো মতো কি করবো। আর তুমি চিন্তা করো না, আরও যত টাকা পয়সা লাগে আমি ব্যবস্থা করতেছি। তুমি আগে ঠিকঠাক মতো নিজের চিকিৎসা করো। আমি গেলাম। সব ওনার দরদ দেখে পাচ্ছি না। কিছু কইলি? না বুবু, আসলে তেমন কিছু না। তোমার এই সৎ পোলা তো কেরানি চাকরি করে তোমার কত দেখভাল করতেছে। তোমার সৎ পোলাটা অনেক ভালো, তোমার সৎ পোলার বউটা অনেক ভালো। হ, আমার পোলা ভালো, খুব ভালো। ওই যে কইলি না টাকা পয়সা কেমনি পাঠাই, এই দেখ, এই যে তার প্রমাণ। দেখছস আমার পোলা কতগুলা টাকা দিয়ে গেল। যেটা আমার পেটে ধারণ করছিলাম আমার পোলা, এইটা কিন্তু দেয় না। আরেকজনের পেটে হয়েছে, সেই আমার চিকিৎসার জন্য টাকা দেয়, আর সেইটা আমি তোরে পাঠাই। তোমার মারে নিয়ে নাকি তোমার ওই বড় ভাই আর ভাইয়ের বউ হাসপাতালে নিয়ে গেছে। দরদ একদম উতলাইয়া উঠছে। আবার কি বলে গেছে জানো? সবাই যেন এখানে বইসা থাকে। জ্বালা তুইছে আমার। আজকে আমার ওই ফ্ল্যাটের ইএমআই দেওয়ার কথা না, লাখ 5 টাকা নিয়ে আসছিলাম, দিতে যাবো। এখন যদি ধরো আবার এসে টাকা পয়সা চাই, তাইলে কি ঝামেলায় পড়ুম না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। তোর মা এত অসুস্থ, তুই তার জন্য টাকা পয়সা দিবি, তা না করে তুই তার কোনো টাকা পয়সা দিস না কেন? মা বলো। বসো। আস্তে বাবা। কি হয়েছে ভাইজান? সৈকত, মার অবস্থা বেশি ভালো না রে ভাই। তো খারাপ হয়েছে, ডাক্তার তো নিশ্চয়ই ওষুধ দিছে, ওষুধ কিনা খাওয়াও। ডাক্তার কইছে মার নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। আর এর জন্য তো অনেক টাকা পয়সা লাগবে। এটা তো কিডনি 2টা যদি নষ্ট হয়ে থাকে, ডায়ালাইসিস করার তো আর কোনো উপায় নাই। ট্রান্সপ্লান্ট করার কি দরকার? এখন কিডনি টিডনি কোথায় পাবো? তুমি বুঝো না ব্যাপারগুলা। এই সময় কেউ কি কাউরে কিডনি দিতে চায়? আমি কইছিলাম কি, তুই কিছু টাকা পয়সা দে, আর আমি কিছু টাকা পয়সা দিয়া মার কিডনিটা ট্রান্সপ্লান্ট করে ফেলাই। তুই একটা কাজ কর, তোর রক্ত তো বি পজিটিভ, আর মায়ের রক্তও বি পজিটিভ। তুই ভাই একটা কিডনি মারে দিয়ে দে ভাই। এই, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি 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 কিডনি দিব মায়েরে? আমার রক্তের গ্রুপ মার রক্তের গ্রুপ মিলছে, তাতে কি হয়েছে? আমার বাকি জীবন পড়ে রয়েছে না? তাছাড়া একটা কিডনি নিয়ে গেলে মানুষ কেমনে বাঁচবো, কি বাঁচবো? কাটা ছাড়া আমি আমার সারা জীবন শরীরে একটা স্পট পড়তে দেয় নাই। কিডনি দিয়ে কাটলে দিক থেকে এত বড় একটা দাগ হয়ে যাবে, আমি কিডনি দিতে পারবো না। এই তুমি দাগ টাগ রাখো তো। তুমি যদি কিডনি দাও, আমি এক কিডনি আলা জামাইয়ের লগে সংসার করতে পারবো না, কইয়া দিলাম। না না, ও তো ঠিকই বলছে। আমি ওর স্বামী, তাছাড়া কয়েকদিন পর আমাদের বাচ্চা কাচ্চা হবে। এক কিডনি নেওয়ার পরে যদি আমি অসুস্থ হয়ে যাই, আমার আমার ব্যাপারটা তোমরা বুঝবা না। মায়ের তো বয়স হয়েছে। আচ্ছা ভাইজান, গরুর রক্ত মানুষের রক্ত তো নাকি মিলে,
বি পজিটিভ হইলে গরুর 4টা কিডনি, তুমি কোন একটা গরুর থেকে এনে মার একটা কিডনি। সৈকত, উল্টাপাল্টা কথা মনেও করি না। তোর জ্ঞান বুদ্ধি কিছু আছে? গরুর কিডনি মারে দিব? ভাই তুই এত চিন্তা করিস না, মানুষের 2টা কিডনি, একটা কিডনি দিয়েও মানুষ বাঁচে। আগে তুই মারে বাঁচা, তারপর অন্য চিন্তা করিস। এইসব কথা বলে আমার মাথাটা নষ্ট করে দিও না তো। আমি না দিব বলছি না। আমার কাছে কাজ আছে, কোথায় যেন যাইতে হবে জরুরি। আমার একটা দরকারি কাজ আছে, চলো। ভাইজান আমার নিয়ে যাও। বাবা মেয়ে আমার চিকিৎসা করুন লাগবো না। খাবো তোরা আমার জন্য টাকা পয়সা খরচ করিস না। তখন তো টাকা পয়সা রোজগারের ঘাটতি অত নাই, আমি জানি। কোত্থেকে কিভাবে তোরা টাকা পয়সা রোজগার করতেছস, কোত্থেকে আনতেছস। দোহাই লাগে আল্লাহর, আমি আর চিকিৎসা করতে চাই না। আমি দুনিয়ার বেঁচে থাকতে চাই না বাজার। আমার জন্য খামোখা তোরা কষ্ট করিস না, টাকা পয়সা নষ্ট করিস না। আহা মা, তুই চিন্তা করো না, উপরে আল্লাহ আছে তো, একটা ব্যবস্থা দেখো ঠিক হইব। আরে হ্যাঁ হ্যাঁ, ওই টাইলসগুলোই লাগাও। তোমরা তো বেসিন লাগানোর সময় টাইলস ফাটাই দিয়ে আসছো। এই শোনো, 1 মিনিট পরে কল দিই। কিসে? তোমার মার নাকি কিডনি 2টাই নষ্ট হয়ে গেছে, এখন নাকি তার আবার কিডনি চেঞ্জ করতে হইব। শোনো, আমি কিন্তু তোমারে সাফ সাফ কইয়া দিতেছি, 1 টাকাও যেন দেওয়া না হয়। তুমি বললেও দিতে পারবো না, না বললেও দিতে পারবো না। আরে আমার কাছে টাকা থাকলে না আমি টাকা দিব। তুমি জানো না এখন যত টাকা আসতেছে সব টাকা ওই ফ্ল্যাটে ঢালতেছি। আজকে টাইলস, কালকে বাথটাব, এরপর দিন গিজার। আরে জিনিসপত্রের কমতি আছে, আবার তুমি বলতে তো সব রুমে নাকি এসি লাগাতে হবে। এত টাকার মেলে আমি এবার মারে টাকা দিতে যাবো কই থেকে? টাকা আছে? এসি তো অবশ্যই লাগাইতে হইব, এটা তো আমি কাজের কথা বলছি। আর তোমার মারে টাকা দিলে ওটা তো ফাউ যাবে, আমাদের কোনো কাজে আসবে না, তাই না? তাই কইতাছি এটা যেন ভালো ভালো মাথায় থাকে। আরে বাবা শোনো, আমাদের কিচ্ছু করতে হইব না। বড় গাধাটা আছে না, ওই বড় গাধা তো মা মা করতে করতে যান জীবন দিয়া ফেলতেছে। আর এই বলদে বোঝান এটা যে তার আপন মা না, সৎ মা। কেউ যে নিজের সৎ মায়ের জন্য যান জীবন দিয়ে ফেলতে পারে জীবনে প্রথম দেখলাম। আমাকে কিছু করতে হইব না, চুপচাপ খিস মেরা বসে থাকো। ওই বড় গাধা আইসা নিজেই সব টাকা কোনো না কোনো জায়গা থেকে জোগাড় করে ফেলবে, বুঝতে পারছো? হ, তুমি একদম ঠিকই কইছো। ওইটা তো একটা বলদ, ওইটারে যা কইব ওইটা তাই করব। একদম মায়ের কিছু হইলেই তো পিঠে তুতলাইয়া উঠে, যা খুশি করুক। আমরা এগুলাতে কোনো নাক গলামো না, আমাদের যেন 1 টাকাও খরচ না হয়, তুমি শুধু ওই দিকটা খেয়াল রাখবা। আচ্ছা শোনো, এবার কিন্তু ভাইয়ে বলতে পারে জমি জমার কথা, আমি কিন্তু সরাসরি বইলাই দিব আমার জমি আমি বেচা ফেলছি। আইজ হইলেও জানবো, কাইল হইলেও জানবো, আগেই জানুক, সমস্যা কি? হ্যাঁ তা তো অবশ্যই। তোমার কাছে আয়সা যদি জিজ্ঞেস করে জমি জমার কথা, তাহলে তুমি ডিরেক্টলি কইয়া দিবা যে ওটা বিক্রি করে দিছি। আর মিথ্যা কওয়া লাগবো না, সত্যিটাই কইয়া দিবা। আচ্ছা মার জমির কথা যদি জিজ্ঞেস করে, আমরা তো মাঠটা সব বেচা ফেলছি, তখন 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 কি বলবা? এই কইয়া দিবা যে বিক্রি করে দিছো। হ এটাই কমু। তাছাড়া সে তো আর তার মা না, আমার মা। দুয়ানি ভাগ পাইছে, ওই দুয়ানিও আমার, তাই না? হ, আচ্ছা তুমি যাও তো যাও, আমিও ওগো ফোনে ফোনে খবর নিতেছি। প্রতিদিন তো আর শহরে গিয়া দেখা সম্ভব না, কলে না থাকলে এর আবার ফাঁকিবাজি করে। আচ্ছা ঠিক আছে, কথা শেষ করে তাড়াতাড়ি আসো। যাও। এই দাঁড়াও, এতক্ষণ তো দিন ধরে কই যেতেছো? জানাই তো মন মেজাজ ভালো নাই। মায়ের কিডনি নষ্ট, কিডনি তো কোথাও পাইতেছি না। কিডনি পাওয়া যাইতেছে না, তাহলে যাইতেছো কই? আচ্ছা খুঁজতে তো হইব, তাই না? মায়ের এই অবস্থা, আমি যদি চেষ্টা না করি কি করবো কও? তোমার একটা কথা কনের ছিল। কি কথা কও? বলি কি, মার ব্লাড গ্রুপ তো আমার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ খাইছে। আমি আমার একটা কিডনি দিতে চাই। কি বলো? তুমি তোমার কিডনি মারি দিবা? হ্যাঁ, তোমার মা আমারও তো মা, মা তো মাই হয়। সে তো তোমার আপন মা না, সে তোমার শাশুড়ি, তাও সৎ শাশুড়ি। তারপরও তুমি তোমার কিডনি দিবা? তাতে কি হয়েছে? তোমারও তো আপন মা না, তোমার সৎ মা। কিন্তু তুমি এই বাড়িতে বউ হয়ে আউনের পর থেকে দেখছি সারা জীবন খালি স্যাক্রিফাইস করে গেছো। কি পরিমাণ ত্যাগ করছো এই মায়ের জন্য। কই, তোমার তো কোনোদিন বিরক্ত হইতে দেখি নাই।
তাহলে আমি বউ হইয়া কেন পারব না? তুমি একটু ব্যবস্থা করার চেষ্টা করো না, আমি আমার কিডনি দিব। আমি ভুল করি নাই। আমি তোমারে বিয়ে করে একদম সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জীবনে একটাই চাইতাম, একটা জিনিসই আমার চাওয়া পাওয়া ছিল, আমার বউ যেন আমার মতো হয়। জানো, পৃথিবীতে সব মানুষই সবার স্বার্থ নিয়ে দৌড়ায়, আমি কোনোদিন আমার নিজের স্বার্থ ভাবি নাই, আর তুমিও সেম। আচ্ছা ঠিক আছে, আমি চাইতেছি, আর অন্যান্য যে ব্যবস্থা লাগে সব আমি করতেছি। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে তো অনেকগুলো টাকার বিষয় আছে, এগুলো কি করবা? এগুলো নিয়ে তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করার চেষ্টা করতেছি। তুমি যাও, আমি টাকার ব্যবস্থা করতেছি। সৈকত, সৈকত, হাই সৈকত। কি হয়েছে ভাইজান, ডাকতেছো কেন? কি হয়েছে তুই জানোস না? মায়ের কিডনি লাগলো। তোর কোনো চিন্তা ভাবনা আছে নাকি সব চিন্তা আমি করুম? আচ্ছা শোন, কিডনির ব্যবস্থা হয়েছে, তোর ভাবির রক্তের সাথে ম্যাচ করছে, তোর ভাবি কিডনি দিব। কি বল? হ, ভাবি কিডনি দিব? এত বড় দিল দরিয়া সে, মানে বুঝতে পারলাম না তো। ইয়াং একটা মানুষ, সে কিডনি দিয়ে দিব আমার মারে, ব্যাপারটা কেমন দেখা যায় না? এটা নিয়ে তোর চিন্তা করন লাগবো না। আমার বউয়ের কিডনি আমি যদি আমার মায়েরে দেই, তাতে কিছু আমার আইব যাইব না। আর শোন, ওই কিডনি তো চেঞ্জ করতে অনেক টাকা পয়সা লাগবে, তুই কিছু টাকা পয়সা দে। কি বল, তোমার মাথা ঠিক আছে? এটা কি 10-20 হাজার টাকা যে চাইলা দিয়া দিলাম? আরে বাবা, কিডনি চেঞ্জ করতে হইলে মিনিমাম 8-10 লাখ টাকা লাগবে, কতদিন হাসপাতালে থাকতে লাগবে, এরপরে আবার কত খরচ তার কোনো ঠিক ঠিকানা নাই। কিডনি চেঞ্জ করলেই সে যে বেশি দিন বাঁচবো তারও কোনো গ্যারান্টি নেই। হয়তো টাকা খরচ করবা কেন? আর তার চেয়ে বড় কথা, এত টাকা এই মুহূর্তে আমার কাছে নাই। কি কস? টাকা পয়সা তোর কাছে নাই? আর মা অসুস্থ, তারে বাঁচানোর জন্য যা খুশি করা দরকার সেটা দুই ভাইয়ের করতে হইব। তুই এমন নেমু খারাপের মতো কথা কইতেছস কেন? আচ্ছা ঠিক আছে, যা, তোর কাছে যদি টাকা পয়সা না থাকে, আমগো দুই ভাইয়ের নামে যে জমি আছে, আমরা ওখান থেকে কিছু অংশ বেচে এই টাকা জোগাড় করুন। চল। আমার নামে যেটা ছিল সেটা আমি আগে বেচে ফেলাইছি, বায়না নিয়ে রাখছি। পরে যখন এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন মূল টাকা নিয়ে চলে যাব। কস কি? তুই জায়গা বেচে দিছস? হ্যাঁ, বেচে দিছি। এইসব গ্রামে থাকা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমার বউ চায় শহরে থাকতে, কয়দিন পরে আমাদের বাচ্চা কাচ্চা হইব। এইসব অজপাড়া গায়ে না আছে কোনো স্কুল, না আছে কোনো কলেজ, ভালো কোনো প্রতিষ্ঠান নাই, ছেলে পেলে এখানে মানুষ হবে না। তাই আমরা সিদ্ধান্ত নিছি শহরে থাকবো। ওই জমি বেচেই তো ফ্ল্যাট কিনতেছি ওইখানে। ঠিক আছে, তোর জমি তুই বেচছস, আমার কিছু কনের নাই। মার নামে যে জমি আছে সেটার ব্যবস্থা করিল, বেচা তারপরে তার চিকিৎসা করো। তোমার মা? সে তো তোমার মা না, সে তোমার সৎ মা। দুয়ানি ভাগ পায়, সেটা আমার মা। আমার মায়ের ভাগ আমি বেচা ফেলাইছি, আমারটার সাথে সাথে ওইটা আমি বেচা ফেলাইছি। এই জায়গায় তো তোমার হাত দেওয়ার কোনো দরকার নাই। মার জায়গাটাও তুই বেচে দিছস, আমার একবার জিজ্ঞাস নাই? তোমার জিজ্ঞানের কি আছে? আরে বাবা, কইতাছি বারবার, সে তোমার সৎ মা, আর তুমি আসছো মার জায়গা তুমি বেচছি তা নিয়ে কথা কইতেছো। দেখ সৈকত, তুই যা কইছস কইছস, বারবার সৎমা করবি। মা অসুস্থ, তার টাকা লাগবে, সেই ব্যবস্থা তুই যদি করতে না পারো আমি করব। শোনো ভাইজান, তোমার একটা কথা বলি। মায়ের তো বয়স হয়েছে, কয়দিন পর এমনি মইরা যাইব। এমন যদি হইতো ইয়াং কেউ, তাহলে কিডনি টিডনি দিয়ে টাকা পয়সা খরচ করে না হয় বাঁচাইলে ভালো হইতো। কিন্তু এখন একটা বুড়া মানুষের পিছনে যদি এতগুলো টাকা খরচ করি, আল্লাহ না করুক সে যদি তৎক্ষণাৎ অপারেশন থিয়েটারে মইরা যায়, তখন তোমার টাকার কি হইব, ভাবির কিডনির কি হইব, এটা একবার ভাবছো? সি 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 সি, তুই এত বড় কথা কইতে পারলি? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোরে মানুষ করছে, আমারে তো সে গর্বে লয় না, তারপরও তো আমি তার আপন মার চাইতে বেশি দেখি। সি, ঠিক আছে, তোর টাকা পয়সা দেওয়ান লাগবে না। তোর মতো হারামি ভাইয়ের টাকা পয়সা আমার মায়ের লাগবে না, তুই থাক তোর মতো। মারছে মাসির দরদ বেশি। মামা, আপনি? ঘরের ভিতরে গেছিলাম, তোমারে পাইলাম না, তাই ভাবলাম দেখি আশেপাশে কই আছে কিনা। তাই এত রাইতে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? না মানে হয়েছে কি, ওই যে
আপনার ভাইগনা এখনো বাড়ি ফিরে নাই তো, তাই জন্য দেখতেছিলাম আয় নাকি। ও, এত রাত হয়ে গেছে এখনো আসে নাই। আচ্ছা, ও কি প্রতিদিনই লেট নেট করে নাকি? ওই করে আর কি মাঝে মধ্যে। তোমারা দেখে না আমার সত্যি অনেক খারাপ লাগে, আবার মায়াও লাগে। তুমি কত সুন্দর একটা মেয়ে কত, হ্যাঁ? আর কি একটা কেরানির পাল্লায় পইরা এই বাড়িতে তুমি পইরা রইছো। আর আমার বোন রে আমি খুব ভালো করে চিনি, সে তো সব তোমার কোনো সময় দেখতেই পারে না, সব সময় খেচর মেচর করে। থাক মামা, এগুলা কথা বাদ দেন। আপনার খাওয়া হয়েছে? খাবার দাবার তো শেষ করছে অনেক আগেই। খাবার দাবার শেষ করে আমি ভাবতেছিলাম ঘুমাইতেছিল না, তাই ভাবলাম যে যাই দেখি তোমার লাগে একটু গল্প করতে পারি, তার জন্য আর কি আসা। আমি এত রাত্রে আপনার সাথে গল্প করতে যাবো কেন? আমার স্বামী আছে না? আরে বাবা, তোমার স্বামী আছে, আর তুমি আমার ভাগ্নি বউ, আর তোমার সাথে আমি দু একটা কথা কইতেই পারি, তাই না? আর তুমি তো খুব ভালো করে জানো এই বাড়িতে তোমার আমি খুব ভালোবাসি। চুপ করেন। আপনার আগেও নিষেধ করছি, এগুলো উল্টাপাল্টা কথা কইবেন না। আপনার মাথা থেকে এই ভূত এখনো যায় নাই? না, এই ভূত যায় নাই, আর এই ভূত কখনো যাইব না। যাই হোক, আসলে এত কথা কইতে চাইতেছি না, চলো তোমার লগে যাই বসে একটু কথা কই, চলো। দেখেন মামা, আপনার ভালো ভালোই কইতেছি, খাওয়া দাওয়া করছেন, যাই ঘুমান যান। না, আজকে আর ঘুমাবো না, ভাগ্নে ততক্ষণ না আসে ততক্ষণ তোমার লগে বসে বসে গল্প কর। চলো আজকে তোমার নিয়ে আমি গল্প করি। আরে আপনি আমার হাত ধরলেন কে? মামা হাত ছাড়েন কইতেছি। কি হয়েছে এখানে? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? কি হয়েছে? ও, বুঝতে পারছি। মামা, আপনি আবারও আমার বোন লগে নোংরামি করার চেষ্টা করছেন। আপনার আমি কইছি ওর লগে কোনো নোংরামি করার চেষ্টা করবেন না, আপনার রুচিতে বাঁধে না। আচ্ছা, ও তো আপনার মাইয়ার মতো, আপনার লজ্জা করে না, তাই না? শোনেন, আপনার আমি কইতেছি, আপনি বয়সে আমার ছোট হইলেও আপনি আমার মামা, এই জন্য আপনারা সম্মান দিতেছি। আর শোনেন, আমার মা যদি অসুস্থ না হইতো না, এখন মারে ডাইকাই না আপনাকে আমি উচিত বিচার করতাম। এইবারের মতো আপনার আমি ছেড়ে দিতেছি, কিন্তু ফার্দার যদি আপনি আমার বোন দাবি 2 নম্বরে কোনো উল্টা পাল্টা কিছু করছে, এই সবার ভিতরে সব কি হয়েছে ভাই, আপনি সবসময় মন খারাপ করে থাকেন, হয়েছে এটা কি কোন তো? ভাই, সংসারের বিভিন্ন ঝুট ঝামেলায় থাকি তো, এই জন্য আর ভাল লাগে না কিছু। সংসার তো আরো মানুষের আছে, কিন্তু আপনি আপনার সংসার নিয়ে খুব বেশি টেনশন করেন। আপনি নিজের চিন্তা তো একটু করেনই না, সারাদিন সংসারে টেনশন করে নিজের শরীর স্বাস্থ্য নষ্ট করে লাইতেছেন আপনি। বাইরে এখন আরো বড় টেনশনে পড়ছি, আমার মায়ের কিডনি লাগলো, এই চিন্তায় দিন রাইতে ঘুম আসে না রে ভাই। আপনার মায়ের কিডনি লাগবো, এ তো অনেক ঝামেলার ব্যাপার, অনেক টাকা পয়সার ব্যাপার। বাইরে মোটামুটি ঝামেলা কিছুটা কমছে। ওই যে আমার বউ, ওর রক্তের সাথে আমার মায়ের রক্ত ম্যাচ করছে, আমার বউ নাকি কিডনি দিব। আপনার বউ কিডনি দিব? আপনার না সৎ মা। তা কি কও ভাই, তোমারে তো আমি কইলামই, সৎ মা আর আপন মা বইলা কিছু নাই, মা তো মাই, মারা কখনো সৎ হয় না। আর আমার বউ আমার মারে অনেক ভালোবাসে, তাই তো নিজের কিডনিও দিতে চাইছে। কিডনি তো দিব ঠিক আছে, কিন্তু কিডনি পাল্টাইতেও তো অনেক টাকা পয়সা লাগবে। হ ভাই, প্রায় 10 লাখ টাকার মতো মনে হয় লাগে। ভাই, তুই কিছু টাকা আমারে দিতে পারবি? ভাই তুমি তো জানো যে আমি 20-25 হাজার টাকা বেতন পাই, পাইলে বাড়িতে দিয়ে দিতে হয় কিছু টাকা, পরে আমার কাছে 5-7 হাজার 10 হাজার টাকার মতো থাকে। আমি যতটুকু পারি তোমার যখন লাগে আমি দেই তোমারে, কিন্তু এত টাকা তো আমি ম্যানেজ করতে পারবো না ভাই। ভাই, তুই ছাড়া তো আর আমার আপন কেউ নাই, আর এই আধুনিক যুগে কেউ করে টাকা পয়সা ধার দিতে চায় না। আমি কি করি কত ভাই, মাথায় কোনো কিছু কাজ করতেছে না। ভাই একটা উপায় আছে, কিন্তু এতে করে তো তোমার ক্ষতি হয়ে যাইব। আমার ক্ষতি হয়ে যাবো? আমার ক্ষতির কথা আমি চিন্তা করি না ভাই, কি উপায় আছে তাড়াতাড়ি কও। ভাই তুমি যে চাকরিটা করো, এই চাকরিটা যদি তুমি স্বেচ্ছায় ছাইরা দাও, তাহলে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা, এর থেকে মনে হয় তুমি 8-10 লাখ টাকা পাইবা। কি কস ভাই, আমি চাকরি ছাড়লে 8-10 লাখ টাকা পাবো? হ ভাই, তাইলে আমি চাকরি ছেড়ে, আমি টাকাটা দরকার, আমি চাকরিটা ছেড়ে দেবো।
ভাই তুমি যে চাকরিটা ছাইরা দিবা পরে চাকরি করবা কেমনে? আরে ভাই, আমার এ নিয়ে আমি চিন্তা করি না। আমার চাকরি যাওয়ার পরে আমি ওই টাকা দিয়ে যদি আমার মারে বাঁচাইতে পারি, এর চেয়ে বড় জিনিস আর কিছু হয় না। আর আমার হাত আছে না, এই দুইটা হাত যতদিন আছে আমি কাজ করে খাইতে পারবো, সংসার আমি চালাইতে পারবো। এই যে তোর এই জায়গায় জোগাড় লেখাটো কোনো সমস্যা নাই ভাই। আমি তবু আমার চাকরিটা ছেড়ে আমি টাকাটা নিতে চাই। আচ্ছা দেখো, তোমার যেটা ভালো মনে হয় তুমি এটাই করো। ঠিক আছে ভাই, তুমি তাহলে যাও, আমি যে স্যারের লগে কথা কই। ঠিক আছে। হাই রে ভাই, আমার মামা করতে করতে নিজের সর্বোচ্চ শেষ করে দিতেছে। সবাই এখানে ডাকছে, আমার কিছু জরুরি কথা আছে। অনেকদিন তো একসাথে থাকলাম, এক পাতিলে খাইলাম, এখন সময় আসছে পাতিল ভাগ হওয়ার। আমরা চলে যেতেছি। কি রে বাবা, তুই আমার এই অবস্থায় রেখে কই যাবি? আমরা ঢাকা একটা ফ্ল্যাট করছি, সেই ফ্ল্যাটে আমি আর আমার স্ত্রী থাকবো। এই গ্রামের অধ্যায় আমাদের শেষ, গ্রামে আর কোনোদিন আসবো না। আচ্ছা মা, যেহেতু ভাই এই বাড়িতে থাকবে না, আমার তো আর এই বাড়িতে থাকার দরকার নেই। তোরা ঢাকায় বাড়ি করছিস আর আমি কিচ্ছু জানি না। বাজান, তাহলে আমার চিকিৎসার কি হইব? আমার চিকিৎসা করবি না তোরা? আচ্ছা, এমন তো না যে তোমার জন্য কেউ চেষ্টা করে নাই, করছে তো। তোমার নসিবে যদি মৃত্যু লেখা থাকে, কিডনি ফেলিওর হয়ে তো মরবা। ভাবি কত চেষ্টা করছে তোমার বাঁচানোর জন্য, ভাইজান চেষ্টা করছে। আরে ভাবি তো বলছে ভাবি তার একটা কিডনি তোমার দান কইরা দিবে। তো দান কইরা লাভটা কি হইলো? ভাবির কিডনিটা তুমি পেট ফাইরাই না নিজের পেটে লাগায়া সিলাই দিলে, তাইলে তো হইলো না। এটা একটা প্রসেসের ব্যাপার। এই প্রসেস করতে লক্ষ লক্ষ টাকা লাগে, 10 থেকে 12 লক্ষ টাকা। এই টাকা ভাইজান কই পাবে? সি সি সৈকত, আমি কল্পনাও করতে পারি না নিজের মারে কেউ এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে। লাগবো না ভাই, তোর কোনো টাকা পয়সা কিছু দিতে হইব না। মায়ের টাকা পয়সার ব্যবস্থা আমি করে ফেলাইছি। টাকার ব্যবস্থা করছো মানে? এত টাকা তুমি কই থেকে পাইলা? তুমি কি তোমার জমি জমা বেচছো নাকি আবার? যদি দরকার হইতো তাহলে আমি আমার জমি জমা বিক্রি করে দিতাম। আমার কিডনিটা যদি ম্যাচ করতো মার সাথে, তাহলে আমি কিডনিটা দিয়ে দিতাম। কিন্তু না, ওই উপর আল্লাহ আছে। আমার যে চাকরিটা ছিল, আমি স্বেচ্ছায় চাকরিটা ছেড়ে দিতেছি। আর এই জন্য অফিস থেকে আমি 10-12 লাখ টাকা পাবো। আমার চাকরির দরকার নাই রে ভাই, আমার মা অনেক ছোটবেলা মারা গেছে। ভাইয়ের আদর আমি জীবনে ভালো মতো পাই নাই। কিন্তু এই মা আমার যে বকা দেয়, আমার মনে হয় না আমার নিজের মা বকা দিতেছে। তাই আমি চাকরি বাকরির কথা ভাবি না। তোরে লাগবো না ভাই, আমি মায়ের চিকিৎসা করবো, আমি মায়ের বাঁচাবো। লজ্জা লাগে না তোমার? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই মায়ের এই দুঃসময়ে এই মারে ফালায় রেখে নিজের গন্তব্যে যাইতেছে। বউ কয়দিন ধরে আসছে জীবনে? এই যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা যে কতটা কষ্টের, সেটা একমাত্র মাই জানে। আর পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে এত বড় করছে, মানুষের মতো মানুষ বানাইছে আজকের এই দিনটা দেখার জন্য। তোমার ভাই, তোমরা তো বলো সব ভাই, জন্মের পরে মা যখন মারা গেল, সৎ মা ঘরে আসলো। জীবনে কোনোদিন কইতে পারে নাই যে এই মানুষটারে কোনোদিন একবার কোলে নিছে, একটু আদর করে বুকে নিছে, কইতে পারে না। কিন্তু এই মানুষটা এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে মারে কোনোদিন কিন্তু অবহেলা করেনি। এই মার গর্ভে কিন্তু তোমার ভাইয়ের জন্ম না, কিন্তু মা তো মাই হয়। মার কোনো সার্টিফিকেট হয় না যে এটা আমার মা, এটা তোমার মা। আর শোনো, আজকে তোমারে কয়ে দিতেছি যে সুখের জন্য এই যে মারে তাচ্ছিল্য করে চলে যাইতেছ না, সেই সুখটা না আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারে। আর এই যে আপনারা, তুমি তো মেয়ে মানুষ, কেমনে পারলা
যে এই দুঃসময়ে এই মারে ফালায় রেখা ঠিকই স্বামীর ঘরে চলে যেত। সব সময় তো আয়ো আইসা বলো, মা আমার এটা লাগবো, মা আমার ওইটা লাগবো। এই মা যেভাবে পারছে, এই যে গাধা, এই গাধারে খাটাইছে, খাটাই কইছে আমার মাইয়ার জন্য এটা লাগবো, না হলে তোর কপালে ভাত নাই। কইছে যেভাবে পারছে জোগাড় কইরা দিছে। তোমার ভাই কিছু দিচ্ছে? সবসময় তোমার ভাইয়ের সঙ্গ নিছ। আর এই যে মামা, ছি, আপনার কথা আর কি করব? আমি আপনার ভাই না বল, অথচ আপনি আমার দিকে কুদৃষ্টি দেন, আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমাকে পারলে শকুনের মতো ছিঁড়া পিড়া খান। ছি, লজ্জা হওয়া দরকার তো। ভাগনা বউ আর নিজের ছেলের বউর মধ্যে পার্থক্যটা কই? আপনার সন্তান হবে না? মা জাতিকে না সম্মান করতে শিখুন, এখনো সময় আছে। এই তো লেকচার শোনার টাইম আমার নাই। ওই স্কুল কলেজের লাইফে প্রচুর লেকচার শুনছি, এখানে অনেক লেকচার আসছিল। এই লেকচার শোনার মতো সময় আমার এক মুহূর্ত নাই। চলো চলো তো চলো, ভিতরে গিয়ে সব গুছাইতে হইব। চলো চলো। দেখছেন তো মা, এখন ভাইও নাই, আমিও গেলাম। বুবু আসলে হয়েছে কি, এই একটু বয়স হলে মানুষের শরীরে একটু রোগ বাসা বাঁধে, বুঝছো? এ নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। আর তুমি তো জানোই আমার বাড়িতে অনেক কাজ আর একটু তাড়াও আছে। হ্যাঁ, আমি তাহলে যাই, পরে অন্য এক সময় আহুন। হ্যাঁ না গেলাম। দেখেন একে একে সবাই গেল। বৌমা অগরে যাইতে দাও, যারা যাওনের তারা যাইবই। আসলে আমি বোকা, এতদিন আমি ভুল বুঝছি, সব ভুল আছিল আমার। আমি সোনা চাইরে আসলে গেড়ে দিছি, আমি আসল সোনা চিনি নাই বৌমা। আমি সারা জীবন পাপ করছি, একটা অনাথ এতিম রে আমি যে খারাপ ব্যবহার সারাটা জীবন করছি। 10 মাস 10 দিন পেটে ধারণ করছিলাম জন্য অরে আমি মাটিতে তুলে পিঁপড়াই খাইবো, মাথায় তুলে উপরে খাইবো জন্য সারাক্ষণ তুলু তুলু করে মানুষ করছি। আর তার প্রতিদিন আজকে দিতেছে। আর জানে আমি অবজ্ঞা করছি, অবহেলা করছি, কোনোদিন আমি একটু আদর করি নাই, একটু ভালো ভেবে কথা কই নাই, একটু ভালো খাওয়ান দেই নাই, পেট ভরে যেটা ভাতও দেই নাই। সেই পোলা আজকে আমার চিকিৎসার জন্য টাকা কোন থেকে জোগাড় করলো, নিজের চাকরিটা পর্যন্ত সে বিসর্জন দিল আমার জন্য। আমি পাপ করছি বৌমা, আমার আসলে এই পাপে শাস্তি হওয়া দরকার না। বাবা আমি বৌমার কিডনি নিব না, আমি যেমন আছি তেমনি থাকি, যে কদিন বাঁচি আমি এমনি বেসবো। আমি চাই না ও ছোট মানুষ, ওর মেলা দিন বাঁচন লাগবো, আমার কিডনি দিয়ে কি হইব? মানুষ তো মৃত্যু একদিন না একদিন হইবই, আগে আর পিছে। আমি আর কিডনি নিব না। মা তুমি আর এমন করে কথা করো না মা, তোমারে তো আমরা দুইজনেই আপন মা ভাবি। তুমি যা শাসন করছো, বোকা দিছো, সবকিছু মনে করছি তোমার নিজের দিছে। আর তুমি কি কইতেছো মা? তুমি ওর কিডনি নিবা না? কেন নিবা না? একটা কিডনি দিয়েও মানুষ বাঁচে, ও বাঁচবো। তোমারে যদি আমরা হারাই তাহলে আমাকে গার্জেন বলতে তো কেউ থাকবো না। তুমি কিডনি নিবা, আমি টাকার ব্যবস্থা তো করছি। আর কাজ কামের ব্যাপারে চিন্তা করো না, আমার এই 2টা হাত আছে তো, আমি কামাই করতে পারো। মা আপনি আর অবাক করেন না। আমি তো আপনার মেয়ের মতো, আপনি যদি আমার কিডনি না নেন তাইলে কিন্তু ধরে নিব যে আপনি এখন আমার আপন ভাবেন না। কেন কইছে তোরা আপন না? আয় আমার কাছে আয়, তোরা ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই মা, তোরাই আমার সব কিছু। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। da 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 da